ঝড় বাদল কিংবা রোদ বৃষ্টি, রাত বিরাত বলে কিছুই ছিল না তার জীবনে। কারো মৃত্যুর সংবাদ পেলেই কোদাল খুন্তি হাতে ছুটে যেতেন কবর খুঁড়তে। ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলতেন মানুষকে শেষ বিদায়ের পথে পৌঁছে দিতে। তিনি ছিলেন কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া। মানুষ তাকে চিনত শেষ ঠিকানার কারিগর নামে। শনিবার ২৮ জুন সকাল ১০টায় নিজ গ্রাম আলগাপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনু মিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কেবল দিয়ে গেছেন, বিনিময়ে কিছুই চাননি। মাত্র ১৮ বছর বয়সে শুরু করেছিলেন কবর খোঁড়ার কাজ। তারপর ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি। কারো কাছ থেকে কখনো ১ টাকাও নেননি মনু মিয়া। তার হাতের কোদালে খোঁড়া প্রতিটি কবর যেন হয়ে উঠেছে এক একটি মানবিকতার নিদর্শন। এই কাজের জন্যই একসময় নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া, যেন দূরের গ্রামেও দ্রুত পৌঁছানো যায়। সেই ঘোড়াটিকেই কিছুদিন আগে বল্লম দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা যখন মনু মিয়ার কানে পৌঁছায়, তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। খবরটি শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। প্রিয় বাহাদুরের শোকে দিন দিন শারীরিকভাবেও আরও দুর্বল হয়ে পড়েন। ঘোড়াটির মৃত্যুতে তার শরীরের চেয়েও বেশি ভেঙে দিয়েছিল মনকে। প্রিয় সঙ্গী হারিয়ে যেন নিভে যেতে শুরু করেছিলেন তিনি। জীবনের শেষ দিকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মনু মিয়া জানিয়েছিলেন, শেষ ইচ্ছে নিজের টাকায় হজে যাবার। অনেকেই তাকে হজে পাঠাতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। স্ত্রী রহিমা বেগমকে রেখে গেছেন মনু মিয়া। কোনো সন্তান নেই। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তাকে মনে করা হতো একজন আশীর্বাদ স্বরূপ মানুষ, যিনি মৃত্যুবার্তা পেয়ে ছুটে আসতেন নিঃস্বার্থভাবে, পরম দরদ দিয়ে সাজাতেন মানুষের জীবনের শেষ আশ্রয়। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।